নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 14ই মে আমি যখন প্রোগ্রাম করছি, 14ই মে চলে গেছে। আপনারা একটু লেটেই দেখছেন, কারণ প্রোগ্রামগুলো করতে করতে সময় লাগছে, সেই জন্য দেখতে পাচ্ছেন। যাই হোক, 14ই মে রবির ট্রানজিট হবে। প্রত্যেক মাসে রবি এক একটি ঘরে থাকে, 30 ডিগ্রি অবধি 30 দিন থাকে, তারপর অন্য ঘরে চলে আসে। এতদিন আপনারা মেষ রাশিতে দেখেছেন, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে যেদিন, সেদিন থেকে আপনার বৃষ রাশিতে পেয়ে যাবেন রবিকে। এই যে রবি এখানে ট্রানজিট করার পরে রবি এবং বৃহস্পতি অলরেডি এখানে চলে আসছে, রবি বৃহস্পতি কানেকশন হয়েছে, তাহলে প্রত্যেকটা রাশি কি লাভবান হবে? কিছু রাশি লাভবান হবে, কিছু রাশি লাভবান থাকবে না, মানে ক্ষতি হবে। সে কি ক্ষতি হবে সেই সমস্ত আলোচনা নিয়ে আজকে আলোচনা করব। এই রবি বৃহস্পতি কানেকশনে আমরা কি দেখতে পাবো এই মাসটা 14ই মে থেকে আগামী 13ই জুন অবধি আমরা কি পেতে চলেছি, এই কানেকশনে কি পেতে চলেছি সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই আসবে মেষ রাশি। মেষ রাশির যে রয়েছে, মেষ রাশির সেকেন্ড হাউসে, অর্থাৎ আপনার বাক্যে অনেক সংযম আনতে হবে। যে কোনো কাউকে যা কিছু বলে দেবেন তাতে কিন্তু আপনার ক্ষতি দাঁড়াতে পারে। সেটা মান সম্মানেরও হতে পারে বা আপনার অর্থ ক্ষতিও হতে পারে। সুতরাং সেখান থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। তারপরে আসবে বৃষ রাশি। বৃষ রাশির এখন সব থেকে ভালো, বৃষ রাশির অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ রয়েছে। কিন্তু দেখা যাবে যাদের বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু এই এক মাস ভালো সমস্যা থাকবে। একটু নিজেদের মধ্যে সমঝোতা করে চলুন, তাহলে আর প্রবলেম দেখা দেবে না। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ভোগ বিলাসে চলে যাবেন। তো ভোগ বিলাসটা এড়াতে হবে, কাজের দিকে মন দিতে হবে, কাজটাকে ফোকাস করতে হবে, নাহলে কিন্তু সমস্যা দাঁড়াবে, অর্থনৈতিক সমস্যা দাঁড়াতে পারে। কাজকে ফোকাস রাখুন, রেখে চলুন, কাজকে একটু মন দিয়ে করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো সময়। হঠাৎ করে বাহন প্রাপ্তি হতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে, মান সম্মান প্রাপ্তি হতে পারে। কর্কট রাশির কিন্তু খুব ভালো সময় চলছে, শুধু একটু শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো বৃষ রাশির ক্ষেত্রে যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দশম ঘরে বৃহস্পতি আর রবির কানেকশন। যারা রাজনীতিতে আছেন বা রাজনীতিতে দাঁড়াননি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন, যারা দাঁড়িয়েছেন তাদের এই সময় তো ভালো রেজাল্ট, কিন্তু তার সঙ্গেও যারা দাঁড়াননি কিন্তু একটা উঁচু জায়গায় রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা খুব ভালো। ভাগ্যোন্নতি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে এবং ব্যবসা বা চাকরির জায়গা দুটো জায়গাতেই উন্নতি রয়েছে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্য উন্নতি হবে। এতদিন ধরে আপনারা খারাপ পাচ্ছিলেন, কিন্তু এবারে আপনারা ভাগ্য উন্নতি পাবেন। আপনাদের অর্থনৈতিক দিক বা ব্যবসা চাকরির দিকে উন্নতি আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তি বা সন্তান নিয়ে সুখ পাবেন। তুলা রাশি, হঠাৎ করে ধন প্রাপ্তি, কিন্তু শারীরিক দিকে সমস্যা থাকবে। যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেখানে কিন্তু আপনাকে সাবধানে ইনভেস্টমেন্ট করতে হবে। আর যদি কোনো ব্যক্তিকে বিশ্বাস না করেন তাহলে তার সঙ্গে কোনো ডিল করবেন না। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ধনপ্রাপ্তি আছে, ব্যবসা বা কর্মে বা চাকরি যাই করুন তাতে উন্নতি রয়েছে, কিন্তু দাম্পত্য জীবন অশান্তি হবে। এই এক মাস একটু সাবধানে থাকবেন। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের অর্থ সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা আপনাদের ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি হতে পারে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের পেটের অসুখ হতে পারে। বাইরে এই সময় একদম খাবেন না, শরীরকে সাবধানে রাখবেন,
তাছাড়া অন্যান্য বিষয়ে আপনাদের শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি আছে, দাম্পত্য অশান্তি আছে, দাম্পত্য দিকে একটু সাবধানে থাকবেন, অর্থপ্রাপ্তি আছে এবং সন্তানকে নিয়ে সমস্যা দাঁড়াতে পারে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও এই সময়টা একটু ভালো আপনারা পাবেন। এই একটা মাস আপনাদের অর্থ, সম্মান, মান সম্মান, প্রতিষ্ঠা, এই একটা মাস কিন্তু আপনারা ভালো, পজিটিভ, শুভ। আপনাদের আর্থিক দিকেও শুভ, ব্যবসা বা চাকরির দিকেও এই একটা মাস শুভ আপনারা পাবেন। আমি যে সাধারণত এইগুলো বলছি ট্রানজিট মেনে বলছি, মানে এক একটা রাশি যে বলছি এখন যা ট্রানজিট সেটা মেনে। হয়তো দেখবেন আমি শুভ বলছি, আপনার রাশিতে সেটা অশুভ হয়ে যাচ্ছে। আপনার রাশির কোথায় কোন গ্রহ বসে আছে এবং কি অবস্থায় আছে আমি সেটা জানি না, এবং তার সঙ্গে দশা অন্তর্দশা কি চলছে সেটাও আমি জানি না। যদি ধরুন আপনার এই যে 7.5 চলছে, ঢাইয়া চলছে, তাহলে কিন্তু সময়টা কিছু হলেও আপনারা খারাপ পাবেন, শরীরের দিক বা অর্থের দিকে খারাপ পাবেন, বা আপনার দশা অন্তর্দশা খারাপ চলছে, সেই সময়টা কিছু হলেও কিন্তু নেগেটিভ রেজাল্ট পাবেন। সুতরাং যখন একটা আলাদাভাবে প্রেডিকশন করা হয় তখন একজনের ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আলাদাভাবে তার প্রেডিকশন করা হয় এবং দেখা যায় যে সেখানে তার কিছু কোন সময় ভালো যাচ্ছে, কোন সময় খারাপ যাচ্ছে, কোন সময় তাকে সাবধান থাকতে হবে, পুরোটাই আলাদা করে বলা হয়। যারা এরকমভাবে প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কল করে বুকিং করে চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করাবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।